আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মঈনুদ্দিন মল্লিক আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল অ্যাজ এ চয়েস। সো আমি এই ভিডিওতে আজকে আলোচনা করব যে 2022 সালে আপনারা যারা গভর্নমেন্ট আইটিআই অ্যাডমিশন নিয়েছিলেন বা ফর্ম ফিল আপ করেছিলেন তারা কিভাবে তাদের র্যাঙ্ক কার্ড ডাউনলোড করবে এবং কিভাবে চয়েস ফিলিং করবে। সো এখনো যারা চয়েস ফিলিং করেননি আপনারা, সো এই ভিডিওটা দেখতে পাবেন, আশা করছি বুঝতে পারবেন। চলুন শুরু করা যাক। সো বন্ধুরা, প্রথমে আপনাদেরকে ওপেন করে নিতে হবে কোনো একটা ব্রাউজার। যেমন আমি এখানে ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি। ক্রোম ব্রাউজার ওপেন করে নেওয়ার পর এখানে আপনারা সার্চ দেবেন WBSCVT। জাস্ট এইটা লেখা সার্চ করলেই এই প্রথমেই যেটা দেখতে পাচ্ছেন এই অপশনটা ক্লিক করার পর একদম সর্বপ্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন WBSCVT, এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট গভর্নমেন্ট আইটিআই। সো এটাই আমরা ক্লিক করব। সো এটা ওপেন করার পর আমি এটা ডেস্কটপ মোডে করে নিচ্ছি সুবিধার্থে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন একদম নিচের দিকে আসবেন, আসার পর এখানে যে আপনারা যেহেতু এখন চয়েস ফিলিং করবেন, সো আপনাদেরকে অলরেডি রেজিস্টার্ড সাইন ইনে ক্লিক করতে হবে। এখানটায় ক্লিক করার পর আপনাদের সাথে সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেটার মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন লগইন দেখাচ্ছে উপরে, এবং এখানে আপনার মোবাইল নাম্বার চাইছে এবং এখানে পাসওয়ার্ড, এখানে ক্যাপচা কোড। সো চলুন এটা আমরা ফিল করে নিচ্ছি। এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবেন। অ্যান্ড আমি এখানে পাসওয়ার্ডটা লিখছি, আমার ডেট অফ বার্থ, এরপর আপনাদেরকে ক্যাপচা ফিল করে দিতে হবে। ক্যাপচা ফিলটা যেটা আছে সেটা দেখে দেখে ফিল করতে হবে। 46519 তো এরপর আমরা যাব লগইনে। এই লগইনে ক্লিক করার পরে আমাদের সামনে একটা ইন্টারফেস চলে আসবে, দেখতে পাচ্ছেন। আপনারা এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা দেখতে পাবেন যে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে কিনা, পেমেন্ট কমপ্লিট হয়েছে কিনা, সব কিছু কমপ্লিট হয়েছে কিনা। যখন আপনার এখানে পুরোটা কমপ্লিট থাকবে তখন আপনি এখানে আপনার র্যাঙ্ক বেরিয়ে আসবে বা আপনি চয়েস ফিলিং করতে পারবেন। তো দেখা যাক, এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলি ইন্টারফেস রয়েছে, যেটার প্রথমটা রয়েছে র্যাঙ্ক কার্ড। এখানে আপনারা যদি এখানে র্যাঙ্ক করেন তাহলে সেটা র্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবেন, এবং অ্যাকনোলেজমেন্ট স্লিপ এটাও ডাউনলোড করতে পারবেন, এবং পাসওয়ার্ডে চেঞ্জ করতে পারবেন। সো আমি প্রথমে দেখাচ্ছি যে কিভাবে র্যাঙ্ক কার্ড ডাউনলোড করবে। তো এখানে র্যাঙ্ক কার্ডে ক্লিক করবেন। র্যাঙ্ক কার্ডে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে চলে এসছে র্যাঙ্ক কার্ড। তো এখানে যে ডাউনলোড অপশানটা দেখতে পাচ্ছেন, ডাউনলোড অপশানে ক্লিক করে আপনারা আপনাদের র্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবেন। এখানে ডিটেলস দেখতে পাবেন যে আপনাদের র্যাঙ্ক কত এসছে, আপনাদের যদি কোনো কাস্ট থাকে সেক্ষেত্রে আপনাদের র্যাঙ্ক কত এসছে, ইত্যাদি বিষয়গুলো আমরা দেখতে পাবেন। সো এটা হয়ে গেল। চলুন আমরা এবার দেখব চয়েস ফিলিং কিভাবে করব। তার জন্য আপনাদেরকে ক্লিক করতে হবে চয়েস ফিলিং ট্যাবে। দেন আপনাদেরকে এখানে চলে আসতে হবে, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো সর্বপ্রথমে আমরা দেখে নেবো যে চয়েস ফিলিং এর শেষ ডেট কবে আছে। চয়েস ফিলিং এর যেটা শেষ ডেট আছে, আপনারা দেখতে পাচ্ছেন চয়েস ফিলিং এর যেটা শেষ ডেট আছে এটা আপনারা দেখতে পাচ্ছেন। তো 30 জুন 2022 আপনাদের এটা 30 জুন 2022 আপনাদের শেষ ডেট দিয়েছে চয়েস ফিলিং এর। সো আমরা আমাদের চয়েস, তো আমি একবার ছোট্ট করে বলে দিই যে চয়েস ফিলিংটা কি। চয়েস ফিলিং হচ্ছে আপনারা অ্যাডমিশন হওয়ার পর আপনাদের যখন র্যাঙ্ক কার্ড বের হবে তখন আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন কিছু কলেজ দেওয়া হবে। সেই কলেজগুলির মধ্যে আপনারা যেটা সুবিধা বুঝবেন
এবং আপনারা কোন কলেজে করতে ইচ্ছুক সেইটা হিসাব করে আপনারা এখানে যে অ্যাড করতে পারেন, এবং সেই কলেজগুলোর মধ্যে কিন্তু আপনাদেরকে দেওয়া হবে। যদি আপনার র্যাঙ্ক সেরকমভাবে আসে, আপনি যদি এলিজিবল হন, তাহলে আপনাকে সেই কলেজটাই দেওয়া হবে আপনার পছন্দ মতো। তো চলুন এবার দেখা যাক। এখানে দেখতে পাচ্ছেন যে সবার প্রথমে উপরের তিনটে অপশন রয়েছে। এই তিনটে অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। একটা রয়েছে স অল, যেটা দেখতে পাচ্ছেন। তারপর রয়েছে স ডব্লিউ গভট। তারপর এগুলো মানে প্রথমে স অল মানে আপনারা সব কিছু দেখতে পারবেন। আইএমসি কোটাও দেখতে পারবেন, গভর্নমেন্ট কোটাও দেখতে পারবেন। তো দুটোই এখানে দেখতে পাবেন, সেই জন্য স অলে ক্লিক করা যায়। আপনারা যদি স গভটে ক্লিক করেন, তাহলে এটা পেজটা কিছুক্ষণ পর অটোমেটিক রিফ্রেশ হয়ে আপনাদেরকে স গভট পুরো মানে সবগুলোই গভর্নমেন্ট দেখতে পাচ্ছেন, আপনাদেরকে সব গভর্নমেন্ট কোটা দেখাবে। এখানে এখানে কোটা দেখতে পাচ্ছেন, সব গভর্নমেন্ট দেখাবে এখানে আপনাদেরকে। সো দেখা যাক। ওর সাথে সাথে এখানে আপনারা কোন ট্রেড নিচ্ছেন, ঠিক আছে, কোন ট্রেড নিচ্ছেন সেটাও আপনারা এখানে দেখতে পাবেন। এই হিসাব করে আপনারা করবেন। আর এদিকে আপনারা দেখতে পাচ্ছেন কলেজের নাম, এখানে আপনারা পেয়ে যাবেন কলেজের নাম। সো আপনারা জাস্ট কিছু করতে হবে না, আপনাদেরকে জাস্ট এই যেখানে যেটার মধ্যে অ্যাড লেখা আছে, এই সাইডে অ্যাড লেখা আছে, এটার মধ্যে আপনি ক্লিক করে আপনার কলেজটা অ্যাড করতে পারেন। যেহেতু আমি আগে থেকেই সিলেক্ট করে রেখেছি আমার কলেজ, সো আমার এটা এই ইন্টারফেসটা দেখাচ্ছে। তো আমি এখানে 14টা কলেজ আমি অ্যাড করে রেখেছি। এভাবে আপনারা পছন্দের মতো কলেজ অ্যাড করবেন, নিজের কাছের যেগুলো হবে, আপনার যেটা সুবিধা, যেটা ভালো লাগবে, যে ট্রেড ভালো লাগবে সেই ট্রেড অনুযায়ী আপনারা কলেজ সিলেক্ট করবেন। এরপর এখানে সিলেক্ট করার সময় মাথায় রাখবেন যে এখানে প্রায়োরিটি বলে একটা অপশন রয়েছে, যেটা নিচে 1 2 3 4 করে লেখা আছে। তারপর আছে মুভ আপ ডাউন, এটা আছে মুভ আপ ডাউন এবং আইটিআই কলেজের নেম। আর তার সাথে সাথে এখানে কোটা আছে, গভর্নমেন্ট কোটা না আইএমসি কোটা, ট্রেড নেম আছে আর আইটিআই টাইপ আছে। সো এখানে প্রায়োরিটি জায়গায় আপনি প্রথমে যেটা, এটা মাথায় রাখবেন যে প্রথমে যে কলেজটা আপনি সিলেক্ট করছেন, প্রায়োরিটি মানে আপনি কোন কলেজটাকে বেশি প্রাধান্য দিচ্ছেন, কোনটার উপর বেশি জোর দিচ্ছেন যে আমি এইটার উপর ভর্তি হবো। তো প্রথমে 1 নম্বরে যে কলেজটা দেবেন, আশা করি ভাবনা চিন্তা করে দেবেন যে 1 নম্বরের কলেজটা বেশি প্রায়োরিটি পায়, এগুলো সব ক্রম অনুযায়ী বেশি প্রায়োরিটি পাবে। সো এখানে একটা জিনিস বলে রাখি এরপর, যে আপ ডাউন, এটা আপনি সিলেক্ট করেছেন, সিলেক্ট করার পর এটা যদি আপ টিপেন, তাহলে এটা কিছুক্ষণ পর এখানটা রিফ্রেশ হয়ে এটা উপরে চলে যাবে, উপরটা নিচে চলে আসবে। এই দেখতে পাচ্ছেন আপনাদের সামনে। তো আমি এটা আপ রাখবো না, এটা ডাউনে রাখবো। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ট্রেড চুজ করতে পারবেন। এটা কিছু নয়, জাস্ট আপনার ইচ্ছা মতো কলেজ আপনি চুজ করে রাখবেন, ঠিক আছে। সেই আপনার চুজ করা কলেজ অনুযায়ী কিন্তু আপনি কলেজ পাবেন, ঠিক আছে। পর আমাদেরকে একটা অপশন আছে, এই সিলেক্ট করার পর আমাদেরকে এইটাই ক্লিক করতে হবে, ঠিক আছে। এইটাই ক্লিক না করলে কিন্তু সেভ সিলেক্ট চয়েস, এটাই যদি ক্লিক না করেন তাহলে একটা কলেজও সিলেক্ট হবে না। সো এটা আপনারা মাথায় রাখবেন। তো এখানটা আশা করি বুঝতে পেরেছেন। এখানটায় ক্লিক করবো আমরা, ক্লিক করার পর এখানে ওকে মারবো, ব্যাস ওকে মারার পর হয়ে গেল। সো এটা একটু টাইম লাগবে, একটু সার্ভারের জন্য হয়তো বা মেনটেনেন্স প্রবলেমের জন্য একটু সময় লাগবে, ঠিক আছে, আপনারা একটু ধৈর্য ধরে করবেন। সো এটা হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে ক্লোজ অ্যান্ড ব্যাকে ক্লিক করতে পারেন, তারপর আমরা ফেরত চলে আসতে পারি। সো এই ছিল আজকের ভিডিও, আপনারা এইভাবে দেখতে পাবেন। আশা করি বুঝতে পেরেছেন। আমি জানি অনেকেই জানেন এটা যে কিভাবে করতে হয়, কিন্তু তবুও আমি একবার বলে দিলাম যারা হয়তো পারবেন না তাদের জন্য। তো আশা করি সকলেই বুঝতে পেরেছেন। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করে দিন। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।